فرش التراب يضمني وهو غطاء. ورحمة الله وبركاته. আমাদের আলোচ্য বিষয় চলছিল ইসমে ফাইল, ইসমে মফউল আর সিফাতে মুশাব্বাহ। ইসমে ফাইলের ব্যাপারে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে যদি ইসমে ফাইল আমল করবে সেই ক্ষেত্রে দুইটা শর্ত ছিল, হাল অথবা ইস্তেকবালের অর্থে থাকা এবং 5 জিনিসের কোনো একটির উপরে নির্ভর করা। তো বললো যদি ইসমে ফাইলটা মাজি অর্থে হয় তাহলে সেই ক্ষেত্রে ইসমে ফাইল কি করবে না, আমল করবে না। এরপরে বললো যদি দেখা যায়, আর সেই সময় ইজাফতে মানবী ওয়াজিব, ওই ইসমে ফাইলকে তার মাফুল যেটা হতো তার দিকে ইজাফতে মানবী করে দেওয়া কি ওয়াজিব। এরপরে বললো যদি তার অন্য কোনো মাফুল থাকে তাহলে সেই ক্ষেত্রে ওই মাফুলের মধ্যে আমল করবে একটা ফেলে মুকাদ্দার, যেমন জাইদুন মুতি আমরিন দিরহামান আমসি। ঠিক হ্যাঁ। এবার বললো যদি ইসমে ফাইলের উপরে আলিফ লাম প্রবেশ করে তাহলে কোনো প্রকারের শর্ত ছাড়াই সে কি করবে, আমল করবে। এরপরে সর্বশেষ বলছিল যে মুবালাগা, যেটা ইসমে ফাইল থেকেই তৈরি, মুবালাগা এটা কার নেই, এই ইসমে ফাইলেরই নাই, অর্থাৎ আমল করার দিক থেকে। তবে উভয়ের মধ্যে কিছু পার্থক্য, সেটা হলো ইসমে ফাইল সিফাতে ফেলে লাজিম মুতাদ্দি উভয় থেকেই হতে পারে, কিন্তু মুবালাগা শুধু লাজিম থেকেই হবে। দ্বিতীয় পার্থক্য বলেছিলাম ইসমে ফাইলের ওজনগুলো কি আছে, কিন্তু ইসমে মুবালাগার ওজনগুলো সেমাই। ঠিক হ্যাঁ। আচ্ছা, আর একটা কি পার্থক্য বলেছিলাম, ইসমে মুবালাগা মুজাক্কার মুয়ান্নাস উভয়ের জন্যই বারাবার, কিন্তু ইসমে ফাইল মুজাক্কার মুয়ান্নাস কি করবে, আলাদা আলাদা। ঠিক হ্যাঁ। তারপরে বললো যে এগুলো যদি মুসান্না হয়, জমা হয়, তাহলে এগুলো ওয়াহিদের নেই, আমল টামল সবই করবে। তবে এগুলোর ব্যাপারে একটু অতিরিক্ত ইনফরমেশন, সেটা হলো যে ইজাফতের কারণে তো নুন বিলুপ্ত হয়, এটা তো কায়দা কুল্লি আছে, কিন্তু এই ইজাফত ছাড়াও এই যে এগুলো যদি জমা অথবা তাসনিয়া হয় তাহলে এই নুনকে তাকফিফান হজব করাটা জায়েজ। ঠিক হ্যাঁ। কখন, যখন এগুলো মুআরাবিল লাম হবে আর এগুলো আমেল হবে, তো সেই সুরতে এই তাসনিয়া অথবা জমার নুনকে ফেলে দেওয়াটা জায়েজ, যদিও সেখানে কিনা ইজাফত না। তো আমরা ইসমে ফাইলের ব্যাপারে আরও অতিরিক্ত ইনফরমেশনই করেছিলাম যে এই যে আমল করার যে ঝামেলা শর্ত, এগুলো শুধুমাত্র কোন ক্ষেত্রে, যদি ইসমে ফাইলের ফাইলটা ইসমে জাহের হয় অথবা ইসমে কি মাফুলে বিহি, শুধুমাত্র এই দুই ক্ষেত্রে এই দুইটা শর্ত প্রযোজ্য। আর বাকি যে সমস্ত মামলা আছে ওগুলোর মধ্যে আমল করার জন্য কোনো প্রকারের শর্ত নেই। ঠিক হ্যাঁ। এই একটা ইনফরমেশন দিয়েছিলাম। আজ আর একটা, সেটা হলো যে ইসমে ফাইলের সাথে যদি কোনো প্রকারের কালবাচক শব্দ না থাকে, মানে এমন কোনো শব্দ না থাকে যেটা কালের উপরে দালালত করে, তাহলে সেই ক্ষেত্রে ওই ইসমে ফাইলটা হাল মুস্তাকবিল উভয় মানাতেই সম্ভাবনা রয়েছে। আর যদি কালবাচক শব্দ উল্লেখ হয়ে যায়, যেমন আল আন মানে এখন, তাহলে তা হালের সাথে খাস, আমসি মানে গতকাল, তার মানে মাজির সাথে খাস হয়ে গেল, তাহলে তো কোনো প্রকারের কথাই নেই। কিন্তু যদি কোনো প্রকারের কালবাচক লব্জ না থাকে তাহলে সেই ক্ষেত্রে ইসমে ফাইল অথবা ইসমে মাফুলটা হাল অথবা ইস্তেকবাল মানাতে থাকে। সমাজ মে আয়া। তারপরে পড়েছিলাম ইসমে মাফুল। তো ইসমে মাফুল কার নেই, ইসমে ফাইলের নেই, শর্ত সবগুলোই, হুকুম আমল সবগুলোই। এতটুকু পার্থক্য, ইসমে ফাইল আমল করে কার, ফাইলকে রফা দেয়, মাফুল বিহিকে নসব দেয়, কিন্তু ইসমে মাফুল নায়েবে ফাইলকে রফা দেয়, শুধু এতটুকুই পার্থক্য। আর তাদের ওজনে পার্থক্য, সোলাসি মুজাররাদ থেকে মাফউল ওজনে আসবে, আর সোলাসি মুজাররাদ ছাড়া বাকি অন্যান্য ইসমে ফাইল ওজনেই, তবে শেষের পূর্বে জাবার। ঠিক হ্যাঁ। এরপরে আলোচনা করেছিলাম সিফাতে মুসাব্বাহ। তো সিফাতে মুসাব্বাহ কি থেকে নির্গত, ফেলে লাজিম থেকে, এবং এটা মানায় সুবুত, অর্থাৎ জামানার সাথে কোনো মুকাইয়াদ না, এখানে কোনো মাজি মুজারে বা হাল মুস্তাকবিল কোনো অর্থই থাকে না, যেমনটা ইসমে ফাইলে থাকে। সেটা কিসের উপর বোঝায়, বেমানাল হুদুস, মানে যেটা ছিল না, হবে, থাকবে না। তো এটা কার সাথে সাপেক্ষ, মানে মুকাইয়াদ সময়ের সাথে। আর যেটা মানে সুবুত, এটা দাওয়া মিস্তেরার, এটা সার্বক্ষণিক থাকে। ঠিক হ্যাঁ। তারপরে গতকালকে আলোচনা ছিল যে এই সিফাতে মুসাব্বাত যে ওজন, সেটা ইসমে ফাইলের ওজন ব্যতীত অন্যান্য, তবে কিসের উপর নির্ভরশীল, সীমার উপরে নির্ভরশীল। আর এগুলো মুতলাকান কি করে,
আমল করে, কোনো প্রকারের জামানার, যেহেতু এর মধ্যে জামানাই পাওয়া যায় না তাই জামানার কয়েদ না, তবে হ্যাঁ ওই যে নির্ভরতার যে শর্ত আছে সেটা সাপেক্ষে। ঠিক হ্যাঁ। এরপরে বললো সিফাতে মুসাব্বাত যে মামুল তাকসিম, এটা কত প্রকার হবে? মোট 18 প্রকার। কোন দিক থেকে? যে সিফাতে মুসাব্বাটা মুরাব্বিল্লাম হবে অথবা হবে না। তো সে যাই হোক, তার যে মামুল আসবে সেটা 3 সুরতে হয়, সেটা মুরাব্বিল্লাম অথবা ইজাফত অথবা উভয় থেকেই খালি। তাহলে মোট হয়ে যাবে কত সুরাত? 6 সুরাত। 2 সুরাত 3 সুরাত ওইখানে যখন মুরাব্বিল্লাম, আর 2 সুরাত এই 3 সুরাত এখানে যখন সিফাতে মুসাব্বাটা মুরাব্বিল্লাম ছাড়া। এবার তার মামুল যেটা সেটা 3 অবস্থায় হতে পারে, মানে 3 মারফু মানসুব মাজরুর। তার মানে প্রত্যেক 6 সুরাতে কয় টাকার মামুল হতে পারে? 6 টাকা। 3 6 18। তো 18টা আমরা জেনেছিলাম। এবার তার মামুল সম্পর্কে আরো বিস্তারিত, যে ফাররাফু আল ফাইলিয়াতে। তো আমরা তো জানি যে তার মামুল সেটা কি হতে পারে? মারফু মানসুব মাজরুর। এখন মারফুটা হবে কিসের ভিত্তিতে? মানসুব হবে কিসের ভিত্তিতে? আর মাজরুরটা হবে কিসের ভিত্তিতে? তার মামুলের তারকিব বলছে। ঠিক আছে। তো ফাররাফু রফা হবে, এটা মুবতাদা, আল ফাইলিয়াতে কিসের উপর ভিত্তি করে? এটা হয়ে গেল খাবার। ওয়ান নাসবু আলা তাসবিহ, ওয়ান নাসবু আলা তাসবিহ বিল মাফুল। এবং নসবটা হবে, আমরা ওখানে বলেছিলাম কিন্তু হেদায়েত না হতে, যে সিফাতে মুসাব্বা কি থেকে নির্গত? ফেলে লাজিম থেকে। তো এর তো কি আছে না? মাফুলে বিহি আছে না? কথা মনে বুঝতে পারেনি? সিফাতে মুসাব্বা ফেলে লাজিম থেকে নির্গত, এর মাফুলে বিহি আছে না? এখন এর মামুলকে যদি আমি কি পড়ি? নসব পড়ি, তাহলে সেই ক্ষেত্রে এই মামুলকে নসবকে কি বলবো? কি বানাবো? তো তার মামুলটা 2 সুরাতের কোনো 1 সুরাত আসবে, হয় মারেফা অথবা নাকেরা। যদি মুরাব্বিল্লাম হয় তাহলে তো মারেফা, যদি দেখা যায় ইজাফত হয় তবু মারেফা, আর যদি দেখা যায় উভয় থাকে খালি তার মানে নাকেরা। চলছে কুসের সূরা, তার মামুলটা নসব। তো যদি মারেফা হয় তাহলে বলেছিলাম মুশাবে মাফুল, মানে মাফুল না কিন্তু মাফুলের মত। আর যদি নাকেরা হয় তাহলে কিসের ভিত্তিতে হবে? তামিজ। আমরা হেদায়েত না হতে এগুলো বলেছিলাম, এগুলো আবার পুনরায় রিপিট হচ্ছে। ঠিক আছে। তো বলতেছে ওয়ান নাসবু, নসব হবে আলা তাসবিহ বিল মাফুল ফিল মারিফাতি। এই বিল মাফুল এটা তাসবিহের সাথে মুতাল্লিক। ঠিক না? আর এটা তো খাবার, আর এটা হলো ওই ফাররাফের উপর কি হয়ে গেল? আত, অথবা আলাদা জুমলা মুবতাদা, এটা কি হলো? খাবার। ফিল মারিফাতে এটা আলাদা জুমলা, যে হাজা ফিল মারিফাতে, মানে নসব হবে তাসবিহ বিল মাফুল, মানে মাফুলের সাথে সাদৃশ্য রাখার উপর ভিত্তি করে। তবে হাদা ফিল মারেফা, এই মতো অবস্থায় সেটা কি হবে? যদি সেটা কি হয়? মারেফা হয়, মানে মামুলটা কি হয়? মারেফা হয়। তো মামুল কোন কোন সুরতে মারেফা আসতে পারে? যখন মারেফা মুরাব্বিল্লাম অথবা ইজাফত। মামুল তো আসা 3টে সুরত না, যে মুরাব্বিল্লাম, ইজাফত অথবা ওই থাকে খালি। তো এই 3 সুরতে তার মানে যদি নসব পড়ি আর তার মামুল কি হয়? মারেফা হয়, তাহলে সে যে নসব হবে কিসের উপর ভিত্তি করে? তাসবিহ বিল মাফুল, মানে মুশাবে মাফুল, মানে মাফুলের সাথে কি রাখে? তাসবিহ রাখে। ডাইরেক্ট মাফুল বললে তো ভুল হবে, তার কারণ সিফাতে মুসাব্বা কি? ফেলে লাজিম, এ তো মাফুলই আছে না, এই জন্য কি বললাম তাকে? মুসাব। তার মানে কি বললাম? যে চিপাই পড়ে একটা বলা, ঠিক না? আর যদি নাকেরা হয়ে যায় তাহলে তো সেক্ষেত্রে তো আর মুসাব মাফুল বলছে না, মানে আমার অপশন আছে, তামিজ হয়ে যাবে। কি হয়ে যাবে? আর যদি মারেফা হয় তাহলে তামিজ বলার অপশন আছে, কারণ তামিজ কি হয়? নাকেরা হয়। এই জন্য এখন চিপাই পড়ে গেছে। ঠিক আছে, এ পর্যন্ত বোঝা গেছে? এবার ওয়ালাত তামিজ, এটা আত হয়েছে কার পর? আলাত তাসবির উপরে, ফিন নাকেরাতে, মানে হাদা ফিন নাকেরাতে। এবং তামিজ হবে, তামিজের উপর ভিত্তি করে নসব হবে, তবে হাদা ফিন নাকেরাতে। এটা কোন সূরাতে? নাকেরার সূরাতে। তার মানে তার মামুল যদি কি আছে? নসবের সূরত চলছে কিন্তু, আর তার মামুল আছে নাকেরা, মুরাব্বিল্লামও নাই, ইজাফতও নাই, তাহলে সেই ক্ষেত্রে ওই যে নসবটা হবে কি? তামিজ। তার মানে কে? ওই ভিতরের জমিরকে মুমাইয়াজ আর কে? তামিজ। পূর্বের জুমলার সাথে যা করার করতে হবে। ঠিক আছে। ওয়াল জাররু আলাল ইদাফাত, আর মামুলকে যে জার হবে সেটা কিসের উপর ভিত্তি করে? ইজাফত। তার মানে সিফাতে মুসাব্বাটা মুজাফ, আর তার মামুলকে কি বলতে হবে? মুজাফ ইলাই। সমাজ মে আয়া? এবার বলছে ওয়া তাফসিলুহা। এই পর্যন্ত যা কিছু পড়লে এবার বিস্তারিত তাফসিল। মোট 18টা সূরাত বলে দিবে 6 জায়গাতে। ঠিক না? প্রথম সূরাত দেখতে পাচ্ছি মুসা, সিফাতে মুসাব্বা মুরাব্বিল্লাম ছাড়া, কিন্তু তার মামুল ইজাফত সহকারে। তো বলছে সালাসাত্তান, এমত অবস্থা কি হবে? এটা 3 পদ্ধতি। তার মানে হাসানু ওয়াজহুহু, হাসানুন ওয়াজহু, এখানে তানবিন দিয়ে দেবো কারণ ইজাফত তো না। হাসানুন ওয়াজহুহু, হাসানুন ওয়াজহাহু। এবার পড়বো হাসানু ওয়াজহিহি, তার কারণ এটা কিসের সূরাত? তাহলে এখানে 6টা সূরাত পেলাম না? কথা কি বুঝতে পারেনি?
তাহলে এটা কি আছে সিফাতে মুসাব্বা মুরাব্বিলাম ছাড়া, তাহলে এর মামুল আসছে কি ইজাফত, এরপরে এর মামুল আসবে কি মুরাব্বিলাম, এরপরে আসবে তার মামুলটা মুরাব্বিলাম ছাড়া। তো এখানেও সিফাতে মুসাব্বা মুরাব্বিলাম ছাড়া কিন্তু মামুল এসে মুরাব্বিলাম, এখানেও সিফাতে মুসাব্বা মুরাব্বিলাম ছাড়া কিন্তু তার মামুল এসে উভয় ছাড়া মুরাব্বিলাম ইজাফত ছাড়া। তাহলে এই পর্যন্ত তিনটা হলো, ঠিক না? তাহলে এখানে কি পড়লাম হাসানুন ওয়াজহুহু, তার মানে ফাইলের উপর ভিত্তি করে হাসানুন ওয়াজহাহু মুশাবে মাফুল, কারণ এর মারিফা। হাসানু ওয়াজহিহি, তার কারণ ইজাফত। ওয়াকাযালিকা, এটা মুবতাদা, আর বাকিটা পুরোটা কি হয়ে যাবে খবর। অনুরূপভাবে হাসানুল ওয়াজহু, রফা পড়ব প্রথমে, হাসানুল ওয়াজহু, হাসানুল ওয়াজহা, হাসানুল ওয়াজহি, হইল এনে 3 আর এখানে কত 3 6। এবার এখানে তার মানে কি তার মামুল এ পর্যন্ত তো সিফাতে মুসাব্বা মুরাব্বিলাম ছাড়াই, কিন্তু তার মামুলের অবস্থা পরিবর্তন ঘটছে। এখানে ইজাফত ছিল, এখানে মুরাব্বিলাম, আর এখানে হলো উভয় খালি। তাহলে এখানে কি বলবো হাসানুন ওয়াজহুহু, হাসানুন ওয়াজহান, হাসানু ওয়াজহিন। समझ में आया? 9টা হলো, 3 3 6 আর 3 9। এবার আছে সিফাতে মুসাব্বাটা মুরাব্বিলাম সহকারে, এখানে ছিল মুরাব্বিলাম ছাড়া, কিন্তু এবার সিফাতে মুসাব্বাকে মুরাব্বিলাম সহকারে আর তার মামুলে তো 3টা অবস্থা আসবে। তাহলে এখানে পড়বো আল হাসানু ওয়াজহুহু, আল হাসানু ওয়াজহাহু, আল হাসানু ওয়াজহিহি। তাহলে যখন পড়বো ওয়াজহুহু তার মানে এর ফাইল, যখন পড়বো ওয়াজহাহু তার মানে মুসাবে মাফুল, যখন পড়বো ওয়াজহিহি তার মানে এর মুজাবিলে। এবার মুরাব্বিলাম সহকারে মানে সিফাতে মুসাব্বা মুরাব্বিলাম, তার মামুল মুরাব্বিলাম। তাহলে কি বলবো আল হাসানু আল ওয়াজহু, আল হাসানু আল ওয়াজহা, আল হাসানু ওয়াজহি। যখন ওয়াজহু পড়লাম তার মানে ফাইল, যখন ওয়াজহা পড়লাম মুসা, কারণ এখনো মারেফা, ঠিক না? এবার এখানে কি করবো মুরাব্বিলাম সহকারে সিফাতে মুসাব্বা, কারণ চলছে তো তারই যে মুরাব্বিলাম সহকারে, আর তার যে মামুল সেটা উভয় থেকে খালি। তাহলে কি পড়বো আল হাসানু ওয়াজহুন, আল হাসানু ওয়াজহান, আল হাসানু ওয়াজহিন। যখন বললাম আল ওয়াজহুন তার মানে হাসানুর সিফাতে মুসাব্বার ফাইল, যখন বললাম ওয়াজহান তার মানে মুসাবে মাফুল না নাকেরা যে তামিজ। समझ में आया? আর যখন বলবো হাসানু ওয়াজহিন তার মানে এটা হে মুজাফ ইলা। समझ में आया? তাহলে কয়টা হলো মোট 3 6 18, নাকি বোর্ডে লিখতে হবে 18টা সূরা? ঠিক আছে। এবার বলছে কোন কোন সূরাটা নাজায়েজ, তো বলছে ইসনানে মিনহামা, এটা মুবতাদা ইমরুল, এটা হাল। ইসনানে মিনহা ওই 18টার মধ্য থেকে 2টা মুমতানে আনে কি নিষিদ্ধ, মিসলু যেমন আল হাসানু ওয়াজহি কোন সূরাত, তার মানে সিফাতে মুসাব্বা মুরাব্বিলাম আর তার যে মামুল ইজাফত, তাহলে কোন সূরাত এখানে। তো এখানে তো 3টা সূরা ছিল, আল হাসানু ওয়াজহুহু, আল হাসানু ওয়াজহাহু, আল হাসানু ওয়াজহিহি। এই যে 3 নম্বর যে সূরাত আল হাসানু ওয়াজহিহি, বলছি এই সূরাতটা যায় কি না জায়েজ, একবারে নিষিদ্ধ। কেন নিষিদ্ধ? তার কারণ যখন ইজাফত করবো তখন এটা কোন ইজাফত হবে, ইজাফতে লাফজি না মানবী? সিফাতে সাকা তার মামুলের দিকে ইজাফত, তার মানে লাফজি। আর লাফজি ইজাফতের ফায়দা কি? তাখফিফ, কোন ধরনের তাকফিফ। তাকফিফের কয়টা সূরাত? মুজাফ থেকে অথবা মুজাফ ইলাইহি থেকে অথবা উভয় থেকেও হালকা হতে পারে। মুজাফ থেকে এসে কি হয় ইজাফত, মুজাফ থেকে খালি হওয়া মানে হালকা হওয়া মানে তানবিন পড়া, মুজাফ ইলাইহি হালকা তাকফিফ হওয়া মানে জমির পড়া। তো এই কাজটা দুবাই থেকে হতে পারে অথবা কোনো একটা। তো এখানে কোন ধরনের পাওয়া গেছে, যেহেতু ফায়দা পাওয়া যায় নাই তাই ইজাফতের লাফজিও কি নিষিদ্ধ। যেখানে ফায়দা পাবো না সেখানে কাজ করা যাবে। এবার আল হাসানু ওয়াজহিন, এটা কোন সূরা দেখতে পাচ্ছি? সিফাতে মুসাব্বা মুরাব্বিলাম আর মামুল তার উভয় থেকে খালি, তাহলে কোনটা এখানে? এবং কি কোন সূরাত? ইজাফতের সূরাত। তো এখানে 3 সূরাত ছিল, আল হাসানু ওয়াজহুন, আল হাসানু ওয়াজহান, আল হাসানু ওয়াজহিন। তৃতীয় যেটা সূরাত আল হাসানু ওয়াজহিন, বলছি এই সূরাতটা নিষিদ্ধ। কেন? এটা হলো মুজাফ আর এটা হলো মুজাফ ইলাইহি। मुजाफ टाइम मारेफा, मुजाफ इलाही क्या हो गया? नाकेरा। অথচ মুজাফ ইলাইহি क्या होना चाहिए? আর মুজাফ নাকেরা। এই সূরাত কি হয়ে গেল তাহলে? নিষিদ্ধ। সমাজ মে আয়া? ক্লিয়ার? এবার বলছে ওয়াক্তুলিফা, তার মানে 5টা হুকুম পড়বে। ওই 18 সূরাতের মধ্যে 5টা হুকুম লাগবে। 1 নম্বর হলো মুমতানি আনে মানে নিষিদ্ধ,
এক নম্বর, 2 নম্বর আসবে উখতুলিফা, মানে ইখতিলাফ রয়েছে, কেউ বলছে জায়েজ, কেউ বলছেন না জায়েজ। 3 নম্বর আসবে আহসান, 4 নম্বর হবে হাসান, আর 5 নম্বর আসবে কাবি। তো প্রথমত কিসের সূরা দিল? মুমতানিয়ানে। দ্বিতীয় হুকুম হলো উখতুলিফা, মানে কি রয়েছে? জায়েজ না জায়েজ হওয়ার মাঝে ইখতিলাফ আছে। তো ওয়াখতুলিফা ফি হাসান এই সূরাতের মধ্যে কি রয়েছে? এটা মুতালিক, ঠিক আছে? এটা কি দেখছি? যে সিফাতে মুসাব্বা মুরাব্বিল্লাম ছাড়া, আর তার যে মামুল সেটা ইজাবত। তার মানে কোন জায়গা? কোন জায়গা? এখানে মুরাব্বিল্লাম ছাড়া তার যে মামুল সেটা ইজাবত। এবার কোন নাম্বার? সেটা হলো ইজাবতের সূরাত। এখানে তো ছিল কি হাসানুন ওয়াজহুহু, হাসানুন ওয়াজহাহু। এবার হাসানু ওয়াজহিহি এই সূরাতের ক্ষেত্রে কি রয়েছে? ইখতিলাফ। কেউ বলছেন জায়েজ, কেউ বলছেন না জায়েজ। ইমাম সিবয় বাসরাগণ বলছেন এটা না জায়েজ। কেন? কারণ সিফাতে মুসাব্বা যে জাতের উপরে বোঝায়, ওয়াজহুহু সেই জাতের উপরে বোঝায়। খুদ জাতকে জাতের দিকে ইজাবত করা বুঝতে মনে হয় পারেনি। হাসানুন যে জাইদুন, হাসানুন ওয়াজহু আছে না, জাইদুন হাসানু ওয়াজ, এটা তো এই সূরাতেই চলছে না? এই সূরাতেই চলছে। তো এইটা হুয়া যে জাতের উপরে বুঝায়, এই হুয়া তো সেই জাতের উপরে বুঝায়। তো জাতকে জাতের দিকে ইজাবত করা এটা কি না? ঠিক না। কিন্তু কুফিদের মতে এই সূরাতটা জায়েজ। কুফিদের মতে এই সূরাতটা কি জায়েজ। কেউ না তো বলতেছে এই হাসানুর মধ্যে যে হুয়া আছে এটা আম, এ ওয়াজহুনের চাইতে এটা খাস। কথা মনে বুঝতে পারেনি? যদি বলি হেন হা জাইদুন হাসানুন, তো জাইদ ভালো, তো আম না, জাইদ যে দিকটা অনেক দিকটা ভালো হতে পারে। কিন্তু যখন বললাম ওয়াজহুহু, তোর সেটা কি হয়ে গেল? খাস হয়ে গেল। সুতরাং এটা জাতের দিকেই হয় নাই। সুতরাং খাসকে কি করা হয়েছে? আমকে খাসের দিকে ইজাবত করা হয়েছে। কোনো সমস্যা নাই। এটা একটা সাবাব বর্ণনা। কি বর্ণনা করা? যে কেন ইখতিলাফ। আর দ্বিতীয় ইখতিলাফ হলো যে, দ্বিতীয় সাবাব হলো যে আসলে এখানে ইজাবত করা হয়েছে হাসানু ওয়াজহিহি। তো এটা কোন ইজাবত? ইজাবতে লাফজি না মানবী? ইজাবতে লাফজি। এন্ড ইজাবতে লাফজির ফায়দা কি? তাকফিফ হতে হবে। এখন তাকফিফ হয়েছে না হয় নাই? এখানে তানবিন পড়েছে, তাকফিফ হয়েছে, কিন্তু এখান থেকে তাকফিফ। তো কোন ধরনের তাকফিফ? আলা তাকফিফ না আদনা তাকফিফ অর্জন হয়েছে? আদনা। আলা তাকফিফ কি? যে মুজাফ থেকেও তানবিন আর মুজাফিলের জমির বিলুপ্ত হইতে হয়, এটা হলো আলা। তো হয়েছে তাকফিফ কোনটা? আদনা। তাই যাদের মতে আলা তাকফিফ হওয়া উচিত ছিল তাদের মতে এটা কি না জায়েজ। আর যাদের মতে এটা তাকফিফ হলেই হলো, তাতে আদনা হোক আর আলা হোক, সুতরাং জায়েজ। সামাজ মে আয়া? তো ওয়াখতুলিফা ফি হাসানি ওয়াজহিহি। এবার বলছে ওয়াল বাওয়াকি, বাকি যেগুলো 3টে সূরাত আছে না, আহসান, হাসান আর কাবি। তো বলছে মা কানা ফিহি দামিরুন, এটা মুবতাদা, আর এটা পুরোটা কি হবে? খবর না, এটা কি হবে? মাউসুল সিলা। হ্যাঁ, ও এটা সিফাত, আর এইটা হবে হাসান, ওইটা হবে তার খবর। এটা মৌসুফ, আর পুরো মাউসুল সিলা মিলে কি হবে? সিফাত। মাউসুল মুবতালা, আর হাসান ওটা কি হবে? খবর। বলছে বল বাকি, বাকিগুলো মা কানা ফিহি, যার মধ্যে হবে দমিরুন, জমির, মিনহা ওই সিফাতে মুসাম্মার মধ্য থেকে। তাহলে যার মধ্যে কি হবে? একটা জমিরুন, একটা জমির হবে। তো আহসান ওটা কি হবে? জমিরুন ওয়াহিদুন আছে না এখানে? জমিরুন ওয়াহিদ, আমি তো বলি। তো তাহলে যেই সিফাতের মধ্যে, মানে ওই সিফা জুমলাটার মধ্যে একটা জমির পাওয়া যাবে, সেটা কি হবে? আহসান, অধিক উত্তম। আহসান মানে কি? অধিক উত্তম। আর হাসান মানে কি? ভালো। তো একটা জমির থাকা তো অধিক উত্তম, আর যখন ডবল জমির থাকবে তাহলে তো এটা কি হয়ে গেল? লাভ হয়ে গেল। এখন কোন সূরাতে একটা জমির পাওয়া যায় দেখো তো? হাসানু ওয়াজহুহু, আমরা দুটো একটা দেখব। হাসানুন যখন পড়লাম, ওয়াজ হু হু, এটা এর জন্য কি ফাইল না? ফাইল যখন ইসলাম জয়ের হয়ে যায়, এর মধ্যে কোনো জমির থাকে তখন, তাহলে এটার মধ্যে কয়টা জমির আছে? মূলত পূর্বে তো একটা মুবতাদা থাকবে না মাজু, তাহলে এর মধ্যে কয়টা জমির আছে? একটাই। তার মানে এই সূরাতটা কি? আহসান। হ্যাঁ, এরকম আরো সূরাত পাবো, কিন্তু আমরা কি করছি? একটা বুঝাই দিয়েছি কারণ কেন জমির, ঠিক না? আর যখন আমি এটাকে কি পড়বো? ওয়াজহাহু পড়বো, হাসানুন ওয়াজহাহু। এখন বলো তো, এখন কয়টা জমির পাওয়া যাবে? কিভাবে পাওয়া যাবে? সামনে কিন্তু গিয়ে বলবে যে যখন তুমি এর মাধ্যমে তাকে রফা দিয়ে দিবে তার মামুলকে, তার মানে এর মধ্যে আর কোনো জমির থাকবে না। আর যদি না দাও, তার মানে এর মধ্যে কি থাকবে? জমির। তাহলে যখন পড়ছি ওয়াজহাহু, তার মানে ইসকে আন্দার জমির হ্যাঁ। তাহলে হাসানের মধ্যে এক জমির আছে, ওয়াজহু এর সাথেও আর এক জমির আছে। তাহলে এটা কোন সূরাত হলো?
হাসান হলো, আহসান না হাসান হলো। আহসান উত্তম ছিল, একটাই জমির হওয়া মানে যতদূর প্রয়োজন আমার তত দূরই আছে, আর যখন দুটা হবে তার মানে প্রয়োজনের অতিরিক্ত আছে। ঠিক আছে, সমাজ মে আয়া। এবার বলছে ওয়ামা কানা ফিহি দমিরানি, তো এটা কার পর আত হয়ে যাবে? এই মাকানার পরে, যার মধ্যে পাওয়া যাবে দমিরানি, দুইটা জমির, হাসানুন, তো সেই সুরাতটা কি হবে? সমাজ মে আয়া, তো হাসানের সুরত পেলাম। এবার বলছে মা লা দমিরা ফিহি, আর যার মধ্যে জমি, এটা কার পর আত ঘুরে মাথবে আওয়াল ওর পরে, মা লা দমিরা ফিহি, লা দমিরা, এটা মায়া মাউসুলা, কিন্তু লা এটা লাইন অফ জিন্স, লা দমিরা ফিহি, আর যার মধ্যে কোনো জমিরই থাকবে না, কবি হন, ওই সুরাতটা কি? এখন আমি যদি পড়ি আল হাসান, একটা সুরাত যেখানে কোনো জমিরই থাকবে না, আমি বললাম জায়েদ আল হাসান অথবা হাসান, এবার পড়লাম কি ওয়াজহুন। হ্যাঁ, এখন বলো কই জমির হে, কই জমির হে, কারণ তার ফাইল ইসমে জাহের। তাহলে এই পুরাটার মধ্যে কোনো জমির আছে যেটা জায়েদের দিকে যাবে? কোনো জমির আছে, তার মানে সুরাতটা কি হয়ে গেল? কবি। সমাজ মে আয়া? এটা। বা হাসানুন ওয়াজহুন, এটাও যদি দাও যে সিফাত মুসাব্বা মুরাব্বিল্লাম ছাড়া, তাও হবে হাসানুন ওয়াজহুন। তো জমির তো কি হয়ে গেছে? বাড়ে, মানে সিফাত মুসাব্বার ফাইল তো বাড়ে গেছে, কোনো জমিন নাই, তাই এই সুরাতটা কি হয়ে গেল? কবি। হাসান, হাসান কাবি। সমাজ মে আয়া? তাহলে যার মধ্যে এক জমির সেটা হলো উত্তম আহসান সুরাত, যার মধ্যে দুইটা জমির সেটা হলো হাসান সুরাত, যার মধ্যে কোনো জমিরই নেই সেটা হলো কবি। अच्छी तरह समझ में आया? এবার বলতেছে যেটা বলছিলাম যে রফা টফা দিয়েছো না, মাতা রফাতা বিহা, তার মানে যখন তুমি কি দিবা? বিহা, ওই সিফাতে মুসাব্বা দ্বারা তার মামুলকে কি দিবা? তার মানে এটা হলো শর্ত। এই মাতা হলো মাফুলে ফি মুকদ্দাম কার? রফাতা, মানে ইজা রফাতা বিহা। আর যখন ইজা বলি দেবো তখন তো মুজাব বলতে হতো ইজাকে, আর পরে মুজা ভিলাই, মুজা ভিলাই মিলে তখন জাজার মধ্যে যে ফেল অথবা সে ফেল তার মাফুলে ফি বানাতে হতো। কিন্তু এখানে তো আর মাতা তো আর জুমলার দিকে যাব হয় না, মাতা রফাতা বিহা, তার মানে এটা হয়ে যাবে কার? এয়ারি মাফুলে ফি, মাতা রফাতা বিহা ফালা দমিরা ফিহা। এটা শর্ট, যখন তুমি তার মাধ্যমে কি দিবা? রফা দিবা, ফালা দমিরা ফি, তাহলে সেই সময় সিফাতে মুসাব্বার মধ্যে কোনো জমিরই থাকবে না। ফাহিয়া কাল ফেল, সে কার নেই? ফেলের নেই। যখন ফেলের মাধ্যমে আমি ইসমে জাহিরকে রফা দিয়ে দিব তখন ফেলের মধ্যে কোনো জমির, যখন বললাম জরা বা জাইদুন, তার মানে জরামার মধ্যে জমির হে নেই। ঠিক হে? ওয়া ইল্লা, এটা কোথা থেকে ইস্তিসনা? মানে ওয়া ইন লা, ইয়ানি ওয়া ইল্লাম ইয়াকুন কাযালিক, যদি এমনটা না হয়, তার মানে তুমি যদি সিফাতে মুসাব্বা দ্বারা তার মামুলকে রফা না দাও, তাহলে সেই ক্ষেত্রে দমিরুল মাউসুফি, তখন মাউসুফের একটা কি থাকবে? এর মাউসুফ মানে আবার ইস্তিলাহ মাউসুফ না, যে তার কি যেটা আমরা মাউসুফ সিফাত করি। মাউসুফ মানে এখানে যে উদ্দেশ্য, মাউসুফ মানে কি? ওই সিফাতে মুসাব্বা দ্বারা যে কি না গুণে গুণান্বিত। তো এখানে কে গুণান্বিত ছিল? জাইদুন, হাসানুন, এই যে গুণে গুণান্বিত, মানে মাউসুফের দিকে ফিরনেওয়ালা কি থাকবে এর মধ্যে? তখন জমিরটা ভাগ। তার মানে এই যদি জমা তাসনিয়া হয় তাহলে একে কি নাস্তা হবে? তাসনিয়া। এই যদি জমা হয় একে কি আসতে হবে? জমা। এই যদি মুয়ান্নাস হয় তাহলে একে কি নাস্তা হবে? যখন জমির হবে এর মধ্যে, যখন কি এর মধ্যে হবে? জমির হবে। সমাজ মে আয়া? যেমন জায়েদের জায়গায় তুমি কি লাগাই দিলা? ফাতেমা, তার মানে এইখানে এখন কি আসতাম আমাকে? হাসা নাতুন, আর এখানে আসবে কি? ওয়াজহান। তখন নসবের ভিত্তিতে, মানে এর মধ্যে এখন কি হয়েছে? জমি চলিচ্ছে। ঠিক হ্যাঁ? সমাজ মে আয়া? তো জমিরুল মাউসুফ, তো মাউসুফ দ্বারা ওই তারকিবের মাউসুফ সিফাত না, এটা হ্যাঁ মুবতাদা হইতে পারে, জুলহাল হইতে পারে, বাবার ডাইরেক্ট যেটা মাউসুফ সিফাত সেও হইতে পারে। হ্যাঁ, তো ফাতু আন্নাসু, সুতরাং ওই সিফাতে মুসাব্বা কি হবে? মুয়ান্নাস হবে। অতু সান্না কি হবে? জমাও তাসনিয়া হবে। অতু জমাও, এবার জমাও বানানো হবে। যখন আমি কি করব? তার মধ্যে জমির নেসবো, তার মানে ফাইল যদি কি হয়ে যায়? জমির হয়ে যায়, তখন কি করতে হয়? ফেলকে জমির মোতাবেক লিয়ে আসতে হয় না? যে জমার জন্য তখন জমা ফেল, তাসনিয়ার জন্য তখন তাসনিয়া ফেল, মুয়ান্নাসের জন্য মুয়ান্নাস। সমাজ মে আয়া? ওরকমই। এবার আর একটা, এটা এটা এই অংশটা সমত হেতনতে নাই। ইসমা এখানে ছিল ইসমানে, মানে ইসমাল ফাইল ওয়াল মাফুল, ইসমাল ফাইল ওয়াল মাফুল, তো ইজাফত হয়ে গেছে, মানে ইসমে ফাইল এবং ইসমে মাফুল গায়রা মুতাআদ্দিয়াইনে। এটা হালও বানাতে পারি, আবার সিফাতও বানিয়ে দিতে পারি। তবে হাল বানিয়ে দাও। এমতো অবস্থায় উভয়টা কি নয়? মুতাদ্দি নয়, তার মানে উভয়টা লাজিম।
যে হুজুর মাহফুল কেমন করে লাজিম হয়? এখানে তার উদ্দেশ্য হলো যার পরে আর কি আসবে না, কোনো মাহফুল আসবে না, ইসমে ফাইল লাজিম, তাহলে তার মাহফুল আসবে। এমন ফেল যার একটা মাহফুল আছে, ওকে যখন মাজুল বানিয়ে দিব তখন ও কি হিসেবে নাই ফেল, আর অন্য মাহফুল আসবে। তাহলে এই দিক থেকে এই যে মাহফুলটাও এটাও কি বুঝতে মনে হয় মানি পারেনি। এখানে বললো না ইসমে ফাইল ওয়াল মাহফুল মানে ইসমে মাহফুল, এমত অবস্থা সেটা কি ওইটাই মুতাদ্দি নয়। তুই ইসমে ফাইল মুতাদ্দি নয়, এটাও তো বুঝলাম যে ফেলে লাজিম থেকে যে ইসমে ফাইল তার তো শুধু ফাইলই আসবে, মাহফুল বি আসবে না। তুই ইসমে মাহফুল বলছে তো ফেল মুতাদ্দি, এটা হলে এই দিক থেকে যে ওর পরে আর অন্য কোনো মাহফুলে বিহি আসবে না, তার মানে শুধুমাত্র নায়েবে ফাইলই হয়ে যাবে। এখন যদি এমনটা হয় যে এমন ফেল যে দুইটা কি চাই, মাহফুলে বিহি চাই, তাহলে একটা তো নায়েবে ফাইল, সামনে আরেকটা কি আসবে, ওর মাহফুলে বিহি আসবে না। তার মানে এই অর্থে এটা কি মাহফুলে কি ফেলে মুতাদ্দি। তাহলে এখানে উদ্দেশ্য হলো যার পরে আর মাহফুলে বিহি আসবে না, যদি এমন অর্থাৎ এমন ফেলে মুতাদ্দি যে একটাই কি চাই, মাহফুল চাই, ওইখান থেকে যদি ইসমে মাহফুল আছে আর ডাইরেক্ট ইসমে ফাইল, তাহলে এমত অবস্থায় সেটা কি নয় গায়রে মুতাআদ্দিয়াইনে মানে মুতাদ্দি নয়। মিসলু সিফাতে কিসকি তারা সিফাতে মুসাব্বা কি তারা, তার মানে সেখানেও কতটি সূরাত হবে 18টা। সিফাতে মুসাব্বা যেমন ছিল মুরাব্বিল্লাম ছাড়া, তাহলে এরাও এই ইসমে ফাইল অথবা ইসমে মাহফুল যেগুলো কি নয় মুতাদ্দি নয় মানে লাজিম, মানে এমন ইসমে ফাইল যার মাহফুলে বিহি আসে না, অথবা এমন ইসমে মাহফুল যার পরবর্তী কোনো আর কোনো মাহফুলে বিহি আসে না, মানে প্রথম যে মাহফুলটাই ছিল তারই কি সেটা নায়েবে ফাইল, ওর পরে আর কোনো মাহফুলে বিহি আসে না। এই ধরনের ইসমে ফাইলও কি হবে, মুরাব্বিল্লাম হবে অথবা মুরাব্বিল্লাম হবে না। ঠিক আছে। এরপরে সিফাতে মুসাব্বা যে মামুল ছিল 3 তারা, মুরাব্বিল্লাম ইজাবত উভয় ছাড়া, তাহলে এদের যেটা মামুল আসবে যেটা ফাইল সেটাও মুরাব্বিল্লাম অথবা ইজাফত অথবা উভয় ছাড়া, যেমন জাইদুন। এখন দেখো আল কাইম, আমি প্রথমত কি লিখলাম সিফাতে মুসাব্বা না মুতাদ্দি না লাজিম, ফেল লাজিম কম একটু দাঁড়ো হওয়া। আচ্ছা, তো মুরাব্বিল্লাম সহকারে এসছে, এর যেটা মামুল এর যেটা সেটা কি কি আসতে পারে, মামুলটা ইজাফত সহকারে আলিফলাম সহকারে আবার উভয় ছাড়া, তো কি কি নিয়ে আসতে পারি, আবুহু ইজাফত সহকারে। এখন যদি কেউ আল আবু তাহলে মুরাব্বিল্লাম, আজ উভয় ছাড়া তাহলে আবুন কি হয়ে যাবে, শুধুমাত্র আবুন। হ্যাঁ, এবার এখানেও 3 পদ্ধতি পড়বো, তাহলে জাইদুন আল কাইমু আবুহু মুরাব্বি মানে ইজাফতের সহকারে, আবার আবাহু তারপরে আবি হি, তার মানে এ তখন মুজাফ হবে আর এ কি হবে মুজাফ ইলাই হবে, সমাজ মে আয়া। তারপরে এখানে যদি কি পড়ি আল আব, তেন কি হবে এখানে আবার আল কাইমু আল আবু আল কাইমা আল আবা আল কাইমু আল আবি, সমাজ মে আয়া। এবার যদি উভয় থেকে খালি করি তাহলে কি হতে আল কাইমু আবুন আল কাইমু আবান আল কাইমু আবি। কথাকে বুঝতে পারলাম, একটাতে উদাহরণ তো বুঝালাম। হ্যাঁ, এখানে ইসমে মাহফুল ভেঙে দিতে পারো মাজরুবুন, ওর যে মামুল সে 3 সূরাতে নিতে পারো। তো সিফাতে মুসাব্বা যেমন 18 সূরাত, এই 2 ইসমে ফাইল অথবা ইসমে মাহফুল যেগুলো মুতাদ্দি নয় এদেরও মাসালটা কতটি হবে, সিফাতে মুসাব্বা না 18টা, ওখানে যেমন 18টা কত ভাগ ছিল হুকুমের দিক থেকে 5টা, মুমতানি আনে ওয়াখতুলিফা আহসান হাসান আর কাবি, এদেরও ওই 18টার মধ্যে মুমতানি হবে ওই একই 2 সূরাত, এমনটা নাই যে ভিন্ন ভিন্ন গলা, একই 2 সূরাত। ঠিক আছে, ওখানে যে সূরাত মুমতানি ছিল এদের ক্ষেত্রেও সেই সূরাতে কি হবে মুমতানি হবে। সমাজ মে আয়া মাসালা। ফি মা যুকিরা মানে যা উল্লেখ হয়ে গেছে তার ক্ষেত্রে, যে মিসলু সিফাত কার নেই সিফাতের নেই। ঠিক আছে, তার মানে সিফাতে মুসাব্বা যে 18টা মিসাল উদাহরণ উল্লেখ করা হলো ওই ক্ষেত্রে এই 2টা ইসমে ফাইল এবং এমন ইসমে ফাইল এবং এমন ইসমে ফাইল যেগুলো কি নয় মুতাদ্দি নয়। মাসালা সমাজ মে আয়া अच्छी तरह। सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका।